নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের গল্পটি খুবই ভয়ানক হতে চলেছে। গল্পটি শুনে আপনারা খুব ভয় পাবেন। তো চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। যে যেখানে আছেন গল্পটি শোনা স্টার্ট করে দিন। গল্পের নাম ভূতের কলেজ। অধ্যায় 1, গুজব। কলকাতা উত্তর দিকে অবস্থিত ছিল শ্রীকৃষ্ণচন্দ্র কলেজ। এই কলেজের বয়স প্রায় 150 বছর। শহরের অন্য কলেজগুলোর মতোই পড়াশুনো চলতো এখানে, কিন্তু একটা ব্যাপারে সব ছাত্রের মুখে মুখে ছিল, কলেজের পুরনো লাইব্রেরিটা নাকি অভিশপ্ত। সবার মুখে একটা গল্প ঘুরত। বলা হয় আজ থেকে 20 বছর আগে অধ্যাপক অমিয় দাশগুপ্ত, যিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন, লাইব্রেরির মধ্যে হৃদরোগে মারা যান। তারপর থেকেই লাইব্রেরিতে রাত নামলেই শুরু হয় নানান অদ্ভুত ঘটনা। কেউ বই পড়তে গেলে হাওয়ার ঝাপটা পায়, কেউ দেয়ালের মধ্যে চাপা কান্নার শব্দ শোনে। তিয়াশা সরকার, 2য় বর্ষের ছাত্রী। সে এসব আজগুবি গল্পে বিশ্বাস করতো না। সে ছিল যুক্তিবাদী। ভূত প্রেত তার কাছে ছিল গুজব। অধ্যায় 2, সেই রাত। তিয়াশার ইংরেজি অনার্সের একটা প্রজেক্ট জমা দিতে হবে। সে ঠিক করলো লাইব্রেরিতে বসে রাত অবধি শেষ করবে। সন্ধ্যা 7টার সময় পুরো কলেজ ফাঁকা হতে শুরু করে। লাইব্রেরিয়ান দাশবাবু তাকে সতর্ক করলেন, মা, 8টার মধ্যে কাজ শেষ করে বেরিয়ে যাস, এরপর থাকিস না। তিয়াশা হেসে বলল, আজ্ঞে দাদা, থাকবো না। কিন্তু 8টা পেরিয়ে গেল। তিয়াশা ডুবেছিল পুরনো বইপত্রে। তখনই প্রথম সে টের পেল কিছু অস্বাভাবিক। লাইব্রেরির পুরনো ঘড়িটা টিক টিক শব্দ করছিল, আর হঠাৎ করেই সে অনুভব করলো তার পিছন দিয়ে কেউ হেঁটে গেল। পিছনে তাকিয়ে কেউ ছিল না। অধ্যায় 3, মৃত অধ্যাপক। রাত 8:30 নাগাদ তিয়াশা বই গুছিয়ে বাড়ি ফিরতে যাবে, এমন সময় এক বয়স্ক মানুষকে সে দেখতে পেল লাইব্রেরির ভিতরে হাঁটতে। তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরা, কাঁচা পাকা চুল, মুখে ভারী ফ্রেমের চশমা। তিয়াশা ভাবলো হয়তো কলেজের কোনো পুরনো স্টাফ হবেন। সে সাহস করে জিজ্ঞেস করলো, কাকু, আপনাকে তো আগে দেখিনি। বৃদ্ধ একটু থেমে তারপর তাকালো তার দিকে। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি শুধু বললেন, তুমি আমার বই নিয়ে গেছো, ফিরিয়ে দাও। তিয়াশা ঘাবড়ে গিয়ে লাইব্রেরিয়ান দাশবাবুর কাছে ছুটে গেলেন। দাশবাবু বললেন, কি বললি রে? সাদা চুলের, ধুতি পাঞ্জাবি পরা, সেটা তো অধ্যাপক দাশগুপ্ত। তিনি তো মারা গেছেন 20 বছর আগে। তিয়াশার গা ঠান্ডা হয়ে গেল। অধ্যায় 4, হারিয়ে যাওয়া ছাত্রী। এখানেই গল্পের শেষ হলে হয়তো হয়ে যেতে পারত, কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। চলুন আগে শুনে আসা যাক। তিয়াশা যখন বাড়ি ফিরল,